এবং 10 নম্বর পৃষ্ঠায়, মুসলিম শরীফের প্রথম খণ্ডের 10 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। এই পৃথিবীর বুকে শেষ জামানায় কিছু দাজ্জালের আবির্ভাব ঘটবে, যারা মিথ্যা হাদিস পড়ে মুসলিম জাতির মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য, মুসলিম জাতিকে জান্নাতের পথ থেকে সরিয়ে জাহান্নামে নেওয়ার জন্য মিথ্যা কিছু হাদিস বলবে, আর ওই মিথ্যা হাদিসের কবরে পড়ে মুসলিম জাতি শিরকে লিপ্ত হয়ে যাবে। কথা ঠিক কিনা? সুতরাং ওই ধরনের দাজ্জাল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। অন্ধবিশ্বাস করা যাবে না। কেউ একটা কথা বললো আর আপনি তাই আমল করা শুরু করলেন, কেউ একটা কথা বললো, কেউ একটা ওয়াজ করলো, আপনি সেটা মানা শুরু করলেন। এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 44, 43, 44 নম্বর আয়াতের ভিতরে বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি সাধারণ মানুষ, মাদ্রাসায় পড়তে পারো নাই, কোরআন পড়তে পারো নাই, হাদিস পড়তে পারো নাই, বাংলাও জানো না, কোরআন হাদিস পড়ার তোমার সুযোগ হয় নাই, এখন তুমি ইসলাম মানতে চাও, ইবাদত করতে চাও, কিভাবে করবে? আল্লাহ পদ্ধতি শিক্ষা দিচ্ছেন, ফাসআলু, তাহলে প্রশ্ন করে জেনে নাও, আহলা যিকরি, কোরআন ও হাদিসের জ্ঞানী ব্যক্তির কাছ থেকে জেনে নাও। শুধু জানলেই হবে না, বিল বাইয়িনাতি ওয়াস সুবুর, জিজ্ঞেস করার ক্ষেত্রে অবশ্যই তোমাকে জিজ্ঞেস করতে হবে এই কথাটা কোরআন ও হাদিসের কোথায় আছে, কোরআন এবং হাদিসে আছে কিনা। যদি কোরআন ও হাদিসে থাকে তবেই আমি মানবো, আর কোরআন ও হাদিসে যদি না থাকে সারা দুনিয়ার মানুষ করলেও মানা যাবে, ইবাদতের ক্ষেত্রে মানা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফ প্রথম খণ্ডের 371 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের 77 নম্বর পৃষ্ঠা, মিশকাতের 27 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই পৃথিবীর বুকে ইবাদতের নামে আল্লাহ বলেন নাই, রাসূলুল্লাহ দেখান নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, এমন যত ইবাদত করা হবে সবগুলাই ফাহুয়া রাদ্দুন, তা পরিত্যাজ্য, গ্রহণযোগ্য নয়। কথা ঠিক কিনা? তা গ্রহণযোগ্য হবে না। সুতরাং আপনি হাজারো ইবাদত করলেন, কিন্তু আপনার এই দলিলের পক্ষে আল্লাহ নাই, রসুলও নাই, সারা দুনিয়ার মানুষ থাকুক, সারা দুনিয়ার মানুষ থাকলে আপনার কিছু আসবে যাবে না। ইবাদতের ক্ষেত্রে অবশ্যই আল্লাহ বলতে হবে, রসুলুল্লাহর স্বীকৃতি থাকতে হবে। আল্লাহ বলেন নাই, রসুলুল্লাহ বলেন নাই, রসুলুল্লাহ দেখান নাই, রসুল স্বীকৃতি দেন নাই, তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, প্রতিদান পাওয়া যাবে না। আর বেশিরভাগ মানুষ করুক বা না করুক তার দলিলও দেওয়া যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা গাফিরের 59 নম্বর আয়াতে, সূরা হুদের 17 নম্বর আয়াতে এবং সূরা রাদের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আমরা সাধারণ মানুষ অনেকে বলে থাকি যে ভালো কথা, এটা হাদিসে নাই, এটা কোরআনে নাই, খতমের কথা হাদিস কোরআনে নাই, মাজারের সিজদার কথা হাদিস কোরআনে নাই, মাজারের নামে মান্নত করার কথা হাদিস কোরআনে নাই। ঠিক আছে, কিন্তু হাজার হাজার মানুষ করছে, অসংখ্য মানুষ করছে, সবাই কি জাহান্নামে যাবে? এত মানুষ করছে তাই আমিও করছি, এরকম কথা বলে না? বলে না? বলে, কিন্তু এটা বলা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা হুদের 17 নম্বর আয়াত, সূরা রাদের 1 নম্বর আয়াত, সূরা গাফিরের 59 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। এই পৃথিবীর বুকে বেশিরভাগ মানুষ হবে যারা ঈমান আনবে না, ঈমান নাই, ঈমানদার নয়, এমন মানুষের সংখ্যাই এই পৃথিবীতে বেশি। কথা ঠিক কিনা বলেন? অনেকে বলে বেশিরভাগ মানুষ যেদিকে আল্লাহ সেদিকে, ঠিক কিনা? বেশিরভাগ মানুষ যেদিকে আল্লাহ সেদিকে, বেশিরভাগ মানুষ নাচের দিকে, বেশিরভাগ মানুষ গানের দিকে, বেশিরভাগ মানুষ ইসলামের বিরুদ্ধে। আল্লাহ কি ইসলামের বিরুদ্ধে? নাউজুবিল্লাহ। আল্লাহ কি নাচের দিকে? সুতরাং ওইটা গ্রহণ করা যাবে না। আরেকটা কথা, আমরা মুসলিম সমাজেরা যখন আমাদের সামনে হক কথাগুলোকে তুলে ধরা হয় তখন আমরা বলি যে বাপদাদারা সবাই করেছিল তাই আমরাও করছি। বাপদাদারা কি ভুল করেছিল নাকি? বলি না? অনেক সময় বলি বাপদাদাদের দলিল দিয়ে হক থেকে দূরে সরে থাকা, এটা মুসলিমের চরিত্র নয়, এটা কাফেরের চরিত্র। আল্লাহ বলছেন সূরা বাকারার 170 নম্বর আয়াত, সূরা মায়েদার 104 নম্বর আয়াত, সূরা লোকমানের 21 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 53 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন এই পৃথিবীর বুকে যারা সত্যকে গ্রহণ করা থেকে দূরে সরে থাকে আর দলিল দেয় যে বাপদাদাদেরকে যে অবস্থায় রেখেছি তাই গ্রহণ করবে, এটা মুসলিমের চরিত্র নয়, এটা কাফেরের চরিত্র। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আম্বিয়ার 53 নম্বর আয়াতে, ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়, কাফের সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, মা হাযিহি, এটা কি? মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এই মূর্তিগুলোর সামনে কেন পূজা করছো? কেন তাদেরকে আকিফুন, অবিচল ভাবে ধরে আছো? কেন তাদের পূজা করছো? তখনকার যুগের কাফের মুশরিকরা বলেছিল, ওয়াজাদনা আবা আনা
লাহা আবিদিন। আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি তারা এটার পূজা করত, তাই আমরাও করি। বলেন তো এটা কাদের পরিচয়?